2014 সালের ব্রাজিল বিশ্বকাপ ছিল শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, বরং আবেগ, ট্র্যাজেডি, স্বপ্নভঙ্গ আর ইতিহাসের এক বিশাল নাট্যমঞ্চ। ফুটবলের জন্মভূমি না হলেও ফুটবলকে যারা ধর্মের মতো ভালোবাসে, সেই ব্রাজিলের মাটিতে ফিরেছিল বিশ্বকাপ। সাম্বার দেশের মানুষ বিশ্বাস করেছিল 1950 সালের মারাকানা ট্র্যাজেডির দুঃখ এবার খুঁজবে, কিন্তু ভাগ্য যেন ব্রাজিলিয়ানদের জন্য আরও বিভীষিকাময় এক গল্প লিখেছিল। বিশ্বকাপের শুরু থেকেই ছিল চমকের পর চমক। উদ্বোধনী ম্যাচে নেইমারের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে প্রথম বড় ধাক্কা খায় তৎকালীন চ্যাম্পিয়ন স্পেন। 2010 সালে বিশ্বজয়ী দলটি নেদারল্যান্ডসের কাছে 5-1 গোলে হেরে বিদায়ের পথ দেখে ফেলে, আর পরের ম্যাচে চিলির কাছে হেরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ক্যাসিয়াস রামোসরা, যেটা ছিল সেই বিশ্বকাপের অন্যতম বড় অঘটন। অন্যদিকে কলম্বিয়া হয়ে উঠেছিল টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর দলগুলোর একটি। অভিষেকে হামেস রড্রিগেজ যেন নিজের ক্যারিয়ারের সেরা ফুটবল খেলেছিলেন। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত একের পর এক দুর্দান্ত গোল করে পুরো বিশ্বকে মুগ্ধ করেছিলেন এই তরুণ ফুটবলার। উরুগুয়ের বিপক্ষে করা তার সেই ভলি আজও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সুন্দর গোল হিসেবে বিবেচিত হয়। শেষ পর্যন্ত 6 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন হামেস রড্রিগেজ। এদিকে আর্জেন্টিনা ধীরে ধীরে এগোচ্ছিল লিওনেল মেসির কাঁধে ভর করে। বসনিয়ার বিপক্ষে গোল, ইরানের বিপক্ষে শেষ মুহূর্তে জাদুকরী শট। মায়ের ওষুধের টাকাটা দিও। নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। কিংবা নাইজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স। সব মিলিয়ে মনে হচ্ছিল ম্যারাডোনার পর অবশেষে মেসি বুঝি আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিবেন। নকআউটে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ডি মারিয়ার গোল, এরপর বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ওঠা, সব কিছুতেই ছিল এক ধরনের দৃঢ়তা। নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে গোলশূন্য ম্যাচ শেষে টাইব্রেকারের নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক রোমেরো, যিনি আর্জেন্টিনাকে 24 বছর পর বিশ্বকাপের ফাইনালে তুলে দেন। যদিও শেষ পর্যন্ত স্বপ্ন ছোঁয়া হয়নি মেসির, আর মেসিদের থমকে দিয়েছিল যারা, তারাই ঘটিয়েছিল বিশ্বকাপের ইতিহাসেই সবচেয়ে বড় এক অঘটনের অধ্যায়। কলম্বিয়া ম্যাচে ভয়াবহ ট্যাকেলের শিকার হওয়া দুর্দান্ত নেইমার, অভিজ্ঞ থিয়াগো সিলভাকে ছাড়াই সেদিন সেমির ম্যাচে জার্মানির মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা। আর একে একে সেলেসাওদের ঘরের মাঠে মুড়ি মুরকির মতো গোল দিয়ে কোটি ব্রাজিল সমর্থকদের কান্নার সাগরে ভাসান জার্মানরা। 7-1 গোলের সেই লজ্জার হার আদৌ কি কখনো ভুলতে পারবে ব্রাজিলিয়ানরা? একদিকে ব্রাজিলিয়ানদের কান্না, তো আরেক দিকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার অনন্য এক ইতিহাস রচনা। বিশ্বকাপে নিজের 16তম গোল করে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো লিমাকে ছাড়িয়ে এই প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে যান তিনি। আর ফাইনালে মেসির অমর হওয়াকে থামিয়ে দিয়ে অতিরিক্ত সময়ে এসে আন্দ্রে সুরেলের ক্রস থেকে মারিও গোৎজের অসাধারণ ভলিতে আসে ম্যাচের একমাত্র গোল। আর সেই গোলে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি। বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে মেসির সেই হতাশ চোখে হেঁটে যাওয়ার দৃশ্যটি হয়ে ওঠে পুরো টুর্নামেন্টের অন্যতম আবেগঘন এক মুহূর্ত। বলা যায় 2014 বিশ্বকাপ শুধু ব্রাজিলের ট্র্যাজেডি বা জার্মানির বিশ্বজয়ী সীমাবদ্ধ ছিল না। কোস্টারিকার অবিশ্বাস্য উত্থান, সুয়ারেজের বিতর্কিত কাণ্ড, নেইমারের ইনজুরি, হামেসের জাদু কিংবা মেসির অপূর্ণতা, সব মিলিয়ে এটি ছিল আবেগে মরা এক বিশ্বকাপ, যা সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘরের মাঠে ব্রাজিলিয়ানদের 7-1 গোলের লজ্জার সেই হার। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।